সাথে সাথে আপনারা যারা এই লেডিস ক্লাবের সদস্য, এই স্কুলের টিচার, স্টুডেন্ট, সবাইকে আসসালামু আলাইকুম। মোটামুটি সব কথা বলেছে, কিন্তু আমাদের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আমরা পালন করছি কেন, এটা আমাদের বুঝতে হবে। যা কিছুটা দুই বক্তাই বলে দিয়েছে, আমাদের এখানে অত্যাচারিত তো হয় মেয়েরা, তাই করে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের সারা পৃথিবীতে, আমাদের দেশ নয়, সারা পৃথিবীতে যে মোট জনসংখ্যা তার অর্ধেক হয়েছে পুরুষ, অর্ধেক নারী। তা এই নারীকে যদি আমরা উন্নয়নের সেই স্রোত ধারায় যদি নিতে না পারি, মানে উন্নয়নের যে কাজগুলো হয়, শিক্ষা, স্বাস্থ্য, উৎপাদন, এই সব কাজের মধ্যে যদি আমরা না নিতে পারি, তাহলে একটা দেশ, একটা জাতি, একটা পরিবার উন্নয়ন করা সম্ভব না। আমি যদি একটা পরিবারের কথা বলি, পরিবারে মানে ছেলেরাও আছে, মেয়েরাও আছে, বাপও আছে, মাও আছে। তা যদি শুধু বাপ কাজ করে, মহিলা কাজ না করে, তা সেই পরিবারের উন্নতি হবে? হবে না। একটা পরিবারও উন্নতি করতে গেলে মহিলাকেও কাজ করতে হবে, পুরুষকেও কাজ করতে হবে। তেমনি সমাজ, দেশ, পৃথিবীতে এই দুইজনকেই কাজ করতে হবে। আমাদের কিছু ভুল আছে, যেটা আগে তো বলে গিয়েছিল। নারী নির্যাতন তো পুরুষ দিয়ে হয়, কিন্তু নারীর দ্বারাও নির্যাতিত হয়। এগুলো নির্যাতিত হলে তখন তো এক রকমের ঘটনা, সেটা কিভাবে সমাধান করা যায়। কিন্তু আমাদের তো উচিত যে নারী নির্যাতন হবে না এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি করা। আজকে দেখবেন যে এখন একটু কম মনে হচ্ছে নাকি তা জানি না, রাস্তাঘাটে ছেলেরা মেয়েরা স্কুলে গেলে উত্তেজিত করে, ইফটিজিং করে, নানান করে। দেখবেন যে অনেক গার্জেন আছে, তার ছেলেকে এত বেশি ভালোবাসে যে তার ছেলে রাস্তায় একটা খারাপ কাজ করলো বা বললো, কিন্তু তাকে সে শাসন করতে পারে না। তাহলে তো সে কি শিখবে? আমরা যদি আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে, তো আমাদের প্রত্যেকটা পরিবারে আমার সন্তানকে যদি আমি সুশিক্ষাটা দিই, আমার ছেলেকে যদি বলি যে না, এভাবে চলা যায় না, চলতে হবে না, আমরা ভাই বোন, বাবা মা দুইজন, আমাদের গুরুজন যারা আছে ওদেরকে সম্মান করতে হবে, তাহলে সে তো বড় হয়ে সেটাই শিখবে। এমন কোনো বাবা নেই, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। কিন্তু এই ভালোবাসাটা যদি আপনি সেটা খারাপ কাজ করছে সেই জায়গায় যদি আপনি তাকে না করেন, তখন সে তো সেই অবস্থায় চলে যায়, গেলে তখন সে খারাপ কাজটা করে। তাই আমাদেরকে মানে প্রিভেন্টটা নিতে হবে। আমাদের প্রথম থেকেই আমাদের প্রত্যেকটা স্কুলে নৈতিকতার শিক্ষাটা আমাদের দিতেই হবে। পরিবার থেকে নৈতিকতার শিক্ষা দিতে হবে, আমাদের স্কুল থেকে নৈতিকতা শিক্ষা দিতে হবে, কিভাবে চলবে এটা। তাহলে আমার মনে হয় না, এই যে নির্যাতন, এটা বন্ধ হবে। আমি যেটা বলি, অনেকে বলে যে পুরুষতান্ত্রিক সমাজে হলো শুধু মেয়েরাই মানে নির্যাতিত হয়। পুরুষতান্ত্রিক সমাজ নির্যাতিত হয়, ছেলেরাও যে একেবারে নির্যাতিত হয় না তা না। আমরা কিন্তু রাত্রি ওই যে চুপা ঘা খাই যেতাম না, আমরা কিন্তু খাই, তাই না? তাহলে আমাদের যেটা উচিত, আমাদের ছেলে না মেয়ে না, আমাদের মানুষ। আমরা ছেলে ভাববো না, আমরা মেয়ে ভাববো না, আমরা ভাববো আমরা সবাই মানুষ। আমরা মানুষ হিসেবে বাস করব। আর যে মহিলাদেরকে সম্মান এমন কোনো ধর্ম নেই যে বেশি দেয়নি। আবার কি ছেলেদেরকে বলে যে তুমি একটু ডান্ডা নিয়ে দাঁড়াই থাকো, এই যে সম্মান দিচ্ছে মেয়েদেরকে বেশি, আবার ছেলেদেরকে বলছে ডান্ডা নিয়ে দাঁড়াই থাকো। তাহলে হইল? ডান্ডা নিয়ে দাঁড়াতে হবে না, সমান থাকুক।
তাহলে আমার পরিবারের শান্তি হবে। একজন পরিবারে যদি শান্তি না থাকে, সমাজে শান্তি থাকে না, দেশে শান্তি থাকে না। এই জন্য আমাদের পরিবারে শান্তিটা বিরাজ করতে হবে। আর এই যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, এই দিনটা কেন হয়েছে? এটা দেওয়া হয়েছে, আমাদের সবার তো মোবাইল এখন সবার আছে, তাই না? মোবাইলে চার্জ না দিলে কি মোবাইলে কি কথা বলা যাবে? চার্জ দেওয়া লাগে মাঝে মাঝে। তাই এই বিশেষ করে এই মাঝে মাঝে এই অনুষ্ঠানগুলো হওয়া মানে আমাদের মধ্যে একটা চার্জ দিয়ে দেয়া, যে না এটা খারাপ জিনিস করা যাবে না, এটা ভালো জিনিসগুলো করতে হবে। আমরা যে যুগে বাস করছি আপনারা কল্পনা করতে পারবেন না, আমরা অনেক ভালো আছি, মেয়েরা অনেক অধিকার পাচ্ছে। মেয়েদেরকে যদি সম্মান যদি নিয়ে আসতে হয়, শুধুমাত্র একজন আরেকজনের দেবে তা না, নিজেকে অর্জন করতে হবে। আমি এর আগেও অনেক জায়গায় আমি জিজ্ঞাসা করেছি, তোমরা কি বেগম রোকেয়ার বইটা কি পড়েছো? তার কাছে না, বেগম রোকেয়ার বই তো পড়িনি। বেগম রোকেয়া যেটা 9ই ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন হয়। বেগম রোকেয়া কে ছিল? বেগম রোকেয়া আজ থেকে 150 বছর আগে যার জন্ম, যে বেগম রোকেয়া নিজে পড়াশোনা করতে পারতো না, যে সমাজ মেয়েদেরকে পড়াশোনা করলেই তাকে ঘৃণা চোখে দেখা হতো, সেই সময় সে চুরি করে রাত্রে বেলায় পড়াশোনা করেছে ভাই বড় ভাইদের সহযোগিতা নিয়ে, এবং সে তারও বিয়ে হয়েছে, কিন্তু ছোটবেলায় হয়েছে। সেও আমি বলবো যে বৈষম্যের শিকার হয়েছে। তার বিয়ে হয়েছে একজন সরকারি কর্মকর্তার সাথে, কিন্তু উনার কিন্তু মানে আগে ওয়াইফ ছিলেন, তাই না? সেটা মারা যাওয়ার পরে বিয়ে করেছে, তারই তো সে একটু বৈষম্যের শিকার তো হয়েছে। আবার যখন ওনার হাজবেন্ড মারা যায়, উনার সম্পদের মালিকানা কিন্তু বেগম রোকেয়া পায়নি। বেগম রোকেয়া শুধু একটা টাকা পেয়েছিল, সেই সাকুয়াত সাহেবের অবসরে যাওয়ার পরে যে টাকাটা 10,000 টাকাটা পেয়েছিল। আর কত গুণী মানুষ